अंतिम दफार भोटर आगे फेर उत्तप्त जादवपुर लोकसभा केंद्र। जादवपुर लोकसभा केंद्रेर 101 नम्बर वार्डের রবীন্দ্রপল্লী এলাকায় ফের ছড়ালো উত্তেজনা। বামেদের অভিযোগ, বাম কর্মীদের রাস্তায় ফেলে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যে সমস্ত বাম কর্মীদের উপর হামলার অভিযোগ এসেছে তারা সকলেই ষাটোর্ধ্ব ব্যক্তি। এমনকি বাম কর্মীদের বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে তৃণমূল। ঘটনাস্থলে আসেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি এসে বাম কর্মী এবং এলাকার আতঙ্কিত মানুষদের আশ্বস্ত করেন। এছাড়াও তিনি এদিন পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি টেলিফোনে ওঙ্কার বাংলাকে নিজস্ব প্রতিক্রিয়া দেন। জানে না যে যাদবপুরের মাটি, গাঙ্গুলি বাগান, বাহাদুরের মাটি এত নরম। ফলে কালকে মানুষ ভোট দেবে, দল বেঁধে ভোট দেবে, প্রয়োজনে মিছিল করে ভোট দেবে, কিন্তু ভোট দেওয়ার অধিকারও আছে। আর তৃণমূল ভুলে গেছে আত্মরক্ষার অধিকারও দেশের সংবিধানে আছে। কেউ বুঝছেন, আমিও বুঝছি, তৃণমূল ভয় পেয়েছে যাদবপুরটা হারবে। ফলত এখন এইসব ডিস্ট্রাকশন ট্যাকটিক করিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার লুট করার এবং মানুষ যাতে কালকে বুথ অব্দি না যায় তার বন্দোবস্ত করার চেষ্টা। এবার তো লুটফুট হওয়া কঠিন আছে বুথের ভিতরে, তাহলে ভোট বুথ কেন্দ্র অব্দি যাতে না যায় মানুষ, সেই জন্য বয়স্ক মানুষদের বেছে বেছে মারধর করে ভয় দেখানোর চেষ্টা। এতে কোনো প্রশ্নই নেই, ননসেন্স। এই করে পারবে না। এবং এই কাউন্সিলর 101-এর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তো পার্থ চ্যাটার্জি জেলে যাওয়ার পরে ও তো নিজের বাড়ি বানিয়েছিল যেটা চুরির টাকায়, সেইটা তো তারপরে ত্রিপল মেরে ঢাকতে বাধ্য হয়েছিল। তো আরো নিজের মুখ ত্রিপল মেরে ঢেকে বেরোতে বাধ্য হবে, এরকম রেজাল্ট হবে ভোটে। দেখুন না, আপনারা কি নির্বাচন কমিশনের কাছে কোন রকম কোনো অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশন, পুলিশ সব করেছি। পাটুলি থানার পুলিশটা ওটা তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করছে, ভালো করছে, করতে চেষ্টা করছে, করুক। আমি তো শুনছি গুন্ডাদের সাথে অফিসারদের মিটিং হচ্ছে। যা পারে করুক, কালকে ভোট হবে, আমরা দাঁড়িয়ে থেকে ভোট করাবো। এছাড়াও ওই এলাকার মানুষ তথা বাম কর্মীদের দাবি, এমন ঘটনা গত 2 মাস ধরেই ঘটাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ বাম কর্মী সমর্থকদের। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।